কি ভাইয়ের রাত দেখে খুবই সুন্দর লাগতেছে না? বলতে মন চাইতেছে না গরিবের ঘরের রাজকন্যা। আমিও বলবো এটা গরিবের ঘরের রাজকন্যা। মুখটা দেখে হাসিটা দেখে তো মায়া লাগতেছে 100% শিওর, তাই না? আজকের ভিডিওর মূল পয়েন্টটা কি? আজকের ভিডিওর মূল পয়েন্টটা হচ্ছে ফুল বিক্রেতা ফাইজা। এখন কে এই ফাইজা? স্ক্রিনের উপরে যে মেয়েটাকে দেখতে পারতাছো সেই মেয়েটা রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করে। মেয়েটার নাম ফাইজা, মেয়েটার মা মারা গেছে এন্ড মেয়েটার বাসা সিলেটে। সিলেটের রাস্তায় রাস্তায় সে ফুল বিক্রি করে। কিছুদিন আগে এক বাইকার ভাই যে নাকি ব্লগ করে, সে এই মেয়েটাকে দেখতে পায় এন্ড সে যেহেতু ব্লগিং করে তার সেই ক্যামেরার মধ্যে এই ফাইজা নামক ফুল বিক্রেতার একটি ভিডিও ক্লিপ চলে আসে এন্ড ফাইজা সুন্দর করে একটা হাসি দেয়, যে হাসি দেখে পুরো বাংলাদেশ ফিদা হয়ে গেছে। গত কয়েকদিন আগে এই ফাইজা নামক ফুল বিক্রেতা প্রচুর পরিমাণে ভাইরাল হয়। মেয়েটার হাসি দেখে মনটা ঠান্ডা হয়ে যায়। এই মেয়েটা এত ভাইরাল হওয়ার কারণ কি? এই মেয়েটা এত ভাইরাল হওয়ার কারণ তার হাসিটা, তার সৌন্দর্য, সে ফর্সা, এটার জন্য। এই ফাইজাই যদি কালো হইতো তাহলে কিন্তু তারে কেউ গরিবের ঘরের রাজকন্যা কইতো না, বলতো গরিবের ঘরের টোকাই। আমাদের সমাজটাই ভাই অসুস্থ। গরিবের ঘরের কালো মেয়েটা যখন রাস্তায় ফুল বিক্রি করে তখন আমরা বলি টোকাই। আবার ওই গরিবের ঘরেরই সুন্দর আর ফর্সা মেয়েটা যখন রাস্তায় ফুল বিক্রি করে তখন আমরা বলি এক ফুল আর এক ফুলকে বিক্রি করছে। কেন ওই কালো মেয়েটা ফুল নয়? আসলে আমরা সবাই বর্ণবাদের বিপক্ষে কথা বলি, তবে দিন শেষে আমরাও সৌন্দর্যেরই প্রশংসা করি। গরিবের ঘরের ফর্সা মেয়েটাও কিন্তু গরিবের রাজকন্যা, সেই কালো মেয়েটাও কিন্তু রাজকন্যার মধ্যেই পড়ে। কিন্তু না, আমাদের অসুস্থ সমাজ কালো দেখলে তারে টোকাই বলে, তারে অপমান করে। অবশ্য একটা নিউজ দেখে আমার খুব ভালো লাগলো। এই ফুল বিক্রেতা ফাইজার আর ফুল বিক্রি করতে হবে না, তার ফুল দায়িত্ব নিছে ফাহিমাল চৌধুরী। ঘর বানিয়ে দিবে তোমাকে আর রাস্তায় ফুল বিক্রি করতে হবে না। ভাইজা তুমি কি খুশি? বলো, মুখে বলো খুশি কিনা। আমাদের দেশটা কতই না সুন্দর হইতো, তাই না ভাই? যদি ফাহিমাল চৌধুরীর মতো ফাইজার যেমন দায়িত্ব নিছে, তেমনি যদি আমাদের বাংলাদেশে যাদেরকে সবাই টোকাই বলে চিনে তাদের দায়িত্ব কেউ নিত ভাই। রাস্তার ধারে কত পোলাপানি আছে ভাই যাদেরকে আমরা টোকাই নামে চিনি। সরকার যদি তাদের কোনো একটা বিহিত করে দিত ভাই, কতই না ভালো লাগতো। আমাদের বাংলাদেশে কারো আর টোকাই হয়ে বাইজা থাকতে হইতো না ভাই। ওকে, আই এম ব্যাক। তো কথা বলতেছিলাম যে টপিকটা নিয়ে, ফাইজা, ফুল বিক্রেতা ফাইজা। দেখো, তুমি সবাই জানি আমাদের বাংলাদেশে কিন্তু করোনা ভাইরাস নামক একটি ভাইরাস আসছিল। সেই ভাইরাসটা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে চলেও গেছে ভাই, কিন্তু হাজারো মানুষের প্রাণ কেড়ে নিছে। হাজারো সমস্যার মধ্যে পড়েছিলাম আমরা বাঙালিরা। আমরা কি জানতাম? আমরা বাঙালিরা জানতাম বাংলাদেশ থেকে ভাইরাস চলে গেছে। আমি এটার সাথে একমত না। আমাদের বাংলাদেশ থেকে করোনা ভাইরাস হয়তো বা চলে গেছে, কিন্তু ভাইরাস পুরোপুরি আমাদের বাংলাদেশ থেকে যায় নাই ভাই। কিছু কিছু নাটকির পোলাদের মধ্যে এখনো ভাইরাস আছে। যদি ভাইরাস না থাকতো তাহলে তাদেরকে আমরা হলুদ সাংবাদিক নামে চিনতাম না। যাদেরকে আমরা হলুদ সাংবাদিক নামে চিনি সেই সব নাটকির পোলাদের ভিতরে এখনো ভাইরাস রয়েই গেছে। একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো, ফাইজা নামক এই মেয়েটা যখন ভাইরাল হয় হলুদ সাংবাদিক গুলা হুমড়ি খেয়ে পড়ে ভাই। মেয়েটা তো ক্যামেরার সামনে অভ্যস্ত না ভাই, এটা হলুদ সাংবাদিকদের বুঝাবো কেডা? এইসব নাটকির পোলারা তো এইটা বুঝে না। আর একটা ভিডিওতে দেখলাম এত ক্যামেরা এত মানুষ দেখে ফাইজা সেই পিচ্ছি মেয়েটা ভয় পেয়ে গেছিল। এটা স্বাভাবিক না? এত এত ক্যামেরা এত এত ফোনের সামনে তো মেয়ে অভ্যস্ত না, তারে কিসের জন্য তোরা নাটকির বলার এত ভয় দেখাবি ভাই? এটা তো আমি বুঝলাম না। শালারা কি মানুষ রে ভাই! একটা পিচ্ছি মেয়ে রে ক্যামেরার সামনে নিয়ে আইসে এত মানুষের সামনে ভিডিও বানাইতেছে। মেয়েটা দেখতেছে, ভয় পাইতেছে, তাও আবার কইতাছে কান দিও না, কান দিও না। কোনে বলবো যে এত মানুষ থেকে একটু হালকা হও, মানুষগুলো একটু কমো, ক্যামেরা ট্যামেরা পরে ধরো, মেয়েটাকে ঠান্ডা হোক, তা না, ভিডিও ভাই বানাইতেই আছে। এই হলো আমাদের সোনার বাংলাদেশের অবস্থা ভাই। ফুল বিক্রেতা ফুল বিক্রি করতো, এখন আর বিক্রি করতে হইব না। এটা দেখে আমার খুব বেশি ভালো লাগছে। একজন তার দায়িত্ব নিছে, তারে পড়াশোনা করাবে, তার খাওয়া খরচ, যাবতীয় সম্পূর্ণ খরচ কিন্তু ফাহিমাল চৌধুরী নিছে, যে নাকি সিলেটের। এটা দেখে খুবই ভালো লাগছে। কিন্তু হলুদ সাংবাদিকের কাহিনীগুলো ভাই আমার একটু ভালো লাগে নাই। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কার কেমন লাগছে আমি জানি না, বাট ভাই আমার মনের ভিতরে যে সব কথা ছিল সেটাই বললাম। রাস্তার পাশে সেই অসহায় শিশুদের যে দায়িত্বগুলো নিচ্ছে মানুষ, এটা দেখে আমার ভালো লাগতেছে। তোমার কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। গুড বাই।